সৎ পরামর্শ দিবেন, সহযোগিতা করবেন, যাতে আপনাদের দোয়ার বরকতে আল্লাহ পাক আমাকে কংগ্রেস দলের টিকিট মিলাইয়া দেয় আর সমরিয়া সমষ্টি থেকে বিধায়ক হয়ে এই অঞ্চলের সমস্যাগুলো যাতে সমাধান করতে পারি, জনতার মাধ্যমে যাতে ন্যায় প্রদান করতে পারি, আমাদের শিক্ষা, সাহিত্য, মাটির যে সমস্যা, এনআরসির সমস্যা, ভোটারের সমস্যা, এগুলি যাতে সমাধান করতে পারি, তার জন্য আমাকে আশীর্বাদ করবেন। আজকের এই মেহফিলে মুফতি সাহেব অনেক মূল্যবান বয়ান রাখছে। আশা রাখি এখানে উপস্থিত থাকা সমস্ত লোকে আমরা তা অনুসরণ করার জন্য আমরা চেষ্টা করব। আমাদের ইবাদতের সঙ্গে সঙ্গে পিতৃমাতৃকে শ্রদ্ধা করা, সেবা করা, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে সেবা করা, সমাজের প্রতি ন্যায় প্রদান করা, সুদ খাওয়ার থেকে আমরা বিরত থাকা, মিথ্যা কথা না কওয়া, এগুলা ইসলামের তরিকা হয়। গতিকে আমরা আলেম উলেমারা যে কথা বলি সেই কথাগুলা আমরা অনুধাবন করা উচিত। আমরা নামাজের সঙ্গে সঙ্গে, রোজার সঙ্গে সঙ্গে, যার যাকাত ফরজ হয়েছে যাকাত দিবে, হজ ফরজ হয়েছে হজ করবে, কিন্তু কালেমা, রোজা, নামাজ তো সবার জন্যই ফরজ হয়ে গেছে। গতিকে এই ফরজগুলি আমরা যাতে আদায় করতে পারি আর একটা সুন্দর সমাজ যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি, আমরা মহিলাদের, মেয়েদেরকে বেশি বেশি শিক্ষা দিতে পারি, বাল্য বিবাহ যাতে আমাদের মধ্যে না হয়, যৌতুক প্রথা যাতে বন্ধ হয়ে যায়, আমরা এইগুলিতে ধ্যান দিব। আর সবচেয়ে বড় কথা যে 2026 সনে সমরিয়া সমষ্টিতে এই সমষ্টির বাইরের লোকে যাতে আর প্রতিনিধিত্ব করার সুবিধা না পায়, তার জন্য আমরা কিন্তু সচেতন হইতেই হবে। আপনারা জানেন যে এইখানে এই সমষ্টির কোন ব্যক্তিকে আসামের অন্য কোন সমষ্টিতে কোন সুবিধা দেওয়া হবে না। আপনারা যদি ইচ্ছা করেন সেগা সমষ্টিতে কোন দলে আমাদের এইখানে জন্ম নেওয়া ব্যক্তিকে টিকিট নিশ্চয় দিবে না। গতিকে আমাদের এই স্বাভিমান, আমাদের এই সম্মানীয় পদটা আমাদের এই সমষ্টিতে জন্মগ্রহণ করা কোন ব্যক্তি যাতে পায়, তার জন্য আমরা সবাই, আপনারা আল্লাহ পাকের কাছে দোয়া করবেন। সার্ভে হইতেছে, যে কোনো সময়ে ফোন আসতে পারে, আপনারা কারে চান আর কেন চান, তো আপনাদের যুক্তি হবে আমরা স্থানীয় ব্যক্তিকে চাই, আর যদি আমাকে ভালো পান তাহলে অধিবক্তা কুরবানকে চাই। আমার বিষয়ে আপনারা নিশ্চয় জানবেন। আমি ইতিমধ্যে আমার তরফ থেকে একটি পত্র প্রচার করতে আসছি, পারলে দেখবেন।